এই যে চ্যাপ্টারটা আমরা আগের দিন শুরু করেছিলাম সেটা হলো অবকলন বা অন্তর্কলজ। এসএনদের বই 720 পেজ। আজকে অতি সংক্ষিপ্তটা করব, এমসিকিউটা তারপর করব। তো এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে আমরা দুটো ফ্রেজে করব। প্রথমে তোমাদেরকে জাস্ট ডেরিভেটিভ শেখাবো আগে, যেগুলো ডেরিভেটিভ আছে সেই ডেরিভেটিভগুলো শিখবো। এই ডেরিভেটিভ শেখা হয়ে গেলে তারপরে আদার্স যে অঙ্কগুলো থাকে মড ফাংশন বা কিছু, সেগুলো তারপরে শিখবো। একবারে সবটা শিখতে গেলে বেশি কঠিন লাগবে। অতএব প্রথমে আমরা ডেরিভেটিভটা শিখে নেবো ভালো করে। তো কোন অঙ্কগুলো করব? সবার আগে এটা আছে অতি সংক্ষিপ্তের 6 করব। অতি সংক্ষিপ্তের 6 যে অঙ্কগুলো আছে তোমরা দেখবে লেখা আছে, যখন পড়বে বইটা সামনে নিয়ে বসবে। এক্স অথবা টি অথবা ইউ এর সাপেক্ষে প্রত্যেকটি অপেক্ষকের অবকলন গুণাঙ্ক বা অন্তর্কলজ নির্ণয় করো। এই ডেরিভেটিভের বাংলা বেশ কয়েকটা জিনিস থাকে, কখনো লেখা থাকে অবকলন গুণাঙ্ক, কখনো লেখা থাকবে অন্তর্কলজ, কখনো লেখা থাকবে অবকল, কখনো লেখা থাকবে অবকলন সহগ। এই ধরনের সব টার্মের একই মানে। দেখো এখানে লেখা আছে অবকল গুণাঙ্ক বা অন্তর্কলজ, এরকম বিভিন্ন রকম মানে দেওয়া আছে, প্রত্যেকটার মানে ডেরিভেটিভ করা। তার মানে এই জিনিসগুলোকে ডেরিভেটিভ করতে হবে। দেখো লেখা এক্স টি বা ইউ এর সাপেক্ষে, এক্স দিয়ে অঙ্ক থাকলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, ইউ দিয়ে অঙ্ক থাকলে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, টি দিয়ে অঙ্ক থাকলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এভাবে করবো। তাহলে প্রথম অঙ্কটা আমি মুখে বলে দিই আগে। এটা লিখবো কি, যে ধরি ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার 16। ধরি ওয়াই ইকুয়াল, আচ্ছা আমি এক না আমি 2 করাই, তোমরা এক তোমরাই পারবে, আমি 2 করাই। প্রথমে লিখে নেব ধরি ওয়াই ইকুয়াল 3 ইউ টু দি পাওয়ার 7। এবার নিয়ম হলো যে অঙ্কটা এখানে যে ফাংশানটা দেবে, যেখানে যে ফাংশন দেবে তার সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে এখানে যেহেতু ইউ দিয়েছে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। লিখতে হয় কি, যে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই। এটা ইউ ছিল বলে আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। যেটা এক্স থাকবে এক্স এর সাপেক্ষে, যেটা ভি থাকবে ভি এর সাপেক্ষে, এটা টি থাকবে টি এর সাপেক্ষে হবে। একই লেখা হয়, এক্স থাকলে এক্স, ইউ থাকলে ইউ, এভাবে লিখব। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ মানে ডিওয়াই বাই ডিউ, এটাকে অ্যাকচুয়ালি ডিওয়াই ডিউ বলে। একটা কথা মনে রাখবে, যার সাপেক্ষে সে সবসময় হরে থাকে, সাপেক্ষে এই কথাটার মানেই সে সবসময় হরে থাকবে। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ করবো ইউ এর সাপেক্ষে, এটাকে দেখে ডিওয়াই বাই ডিউ। ওয়াই এর ডেরিভেটিভ যখন ইউ এর সাপেক্ষে লেখে তখন লেখে ডিওয়াই বাই ডিউ, সাপেক্ষে বলে সে হরে থাকে, ডিওয়াই বাই ডিউ। আর ডান দিকটা ডেরিভেটিভ করতে হয়, ডান দিকের ডেরিভেটিভ করতে হয়। তাহলে ডান দিকের ডেরিভেটিভটা কেমন করে করে, ডি বাই ডিউ। তোমরা একটা কাজ করো, তোমরা এভাবেও লিখতে পারো যে ইউ এর সাপেক্ষে মানে ডি বাই ডিউ। তাহলে বাদিকে ডি বাই ডিউ কী আছে, ওয়াই মানে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, আর ডান দিকে ডি বাই ডিউ বলে কি লেখা আছে 3 ইউ টু দি পাওয়ার 7। ইউ এর সাপেক্ষে অবকলন মানে ডি বাই ডিউ, এটাকে অ্যাকচুয়ালি ডি ডিউ বলে, বাইটা বলে না, বলার বোঝার জন্যই বাই বলছি। তাহলে ইউ এর সাপেক্ষে অবকলন, যার সাপেক্ষে সে হরে থাকে, তাই ইউ এর সাপেক্ষে কী লিখলাম ডি বাই ডিউ ওয়াই। এখানেও কি লিখলাম ডি বাই ডিউ, এটা দুপাশে ডি বাই ডিউ মানে দুপাশে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে বাদিকের এটাকে এভাবে লেখে ডিওয়াই, যে ওয়াইটা ওপরে লেখে ডিওয়াই বাই ডিউ, এটা এরকমভাবে লেখে ওয়াইটাকে ওপরে লেখে ডিওয়াই বাই ডিউ ইকুয়াল। দেখো কনস্ট্যান্ট আছে না, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হবে না, কনস্ট্যান্ট সামনে আসবে। তাহলে 3 কনস্ট্যান্ট সামনে এলো, ডি ডিউ অফ ইউ টু দি পাওয়ার 7, কনস্ট্যান্ট সামনে এলো, ডি ডিউ অফ ইউ টু দি পাওয়ার 7। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আগের দিন ফর্মুলা শিখিয়েছিলাম কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আগের দিন ফর্মুলা শিখেছিলাম যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, মানে আগের দিন লিখেছিলাম ডি বাই ডিউ কনস্ট্যান্ট থাকলে অ্যান্সার 0। এখানে এক্স ছিল, এক্স থাকাও যায় ইউ থাকাও যায়, একই ব্যাপার। তাহলে আজকে কনস্ট্যান্ট সামনে এলো কী করে, দেখো কনস্ট্যান্ট যদি একা থাকে তার ডেরিভেটিভ 0 হয়, মানে দেখা গেলো ডি বাই ডিউ অফ 5, কনস্ট্যান্ট একা আছে তার ডেরিভেটিভ 0। কিন্তু কনস্ট্যান্ট যদি ফাংশনের সঙ্গে গুণে থাকে, ইউ একটা ফাংশন তার সঙ্গে গুণে থাকে, তাহলে তার ডেরিভেটিভ 0 হবে না, সে সামনে চলে আসবে। তাহলে কনস্ট্যান্ট দুভাবে দেখবে, একটা হলো কনস্ট্যান্ট যদি একা থাকে তার ডেরিভেটিভ 0 হবে, কিন্তু কনস্ট্যান্ট যদি কারোর সঙ্গে গুণে থাকে সে সামনে চলে আসবে। এই দুটো আমরা খেয়াল রাখতে হবে, আমি আরও অঙ্কে যাব যখন তখন আরও বোঝাবো। তাহলে ইকুয়াল 3 ডি ডিউ এ সবসময় ডান দিকের তার ডেরিভেটিভ হয়, সবসময় ডেরিভেটিভ হয় ডান দিকের জিনিসের, বাদিকে যা থাকে তার ডেরিভেটিভ হয় না। বাদিকের জিনিসটা কনস্ট্যান্ট যেমন আছে তেমন থাকে, আর ডেরিভেটিভ হয় কোনটার, ডান দিকে। তাহলে এবার তোমাদেরকে বুঝতে হবে যে ইউ টু দি পাওয়ার 7 এটা কোন ফর্মুলার সঙ্গে মিল আছে। নিশ্চয়ই সাইন এক্সের সঙ্গে ইউ টু দি পাওয়ার 7 এর মিল নেই,
বা কস ইনভার্স এক্সের সঙ্গে মিল নেই, কার সঙ্গে মিল আছে? এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা আগের দিন এক্স টু দি পাওয়ার এন একটা ফর্মুলা শিখেছিলাম, মনে করে দেখো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। কেন? এক্স ভ্যারিয়েবল তার পাওয়ারে কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার এন, এক্স ভ্যারিয়েবল তার পাওয়ারে কনস্ট্যান্ট। এখানে দেখো ইউ ভ্যারিয়েবল তারপরে কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ এক্সই সেম ছিল, এখানে দেখো ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ ইউ সেম আছে। তাহলে ফর্মুলা কী ছিল? এন মানে পাওয়ার সামনে আসে আর পাওয়ার এক কমে, তাই তো? তাহলে এখানেও দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন পাওয়ার সামনে এলো, ইউ টু দি পাওয়ার 7 - 1 পাওয়ার এক কমলো। তাহলে আবার বলি, কনস্ট্যান্ট গুণে থাকলে সামনে চলে আসে, ইউ টু দি পাওয়ার 7-এর ডেরিভেটিভ, তাহলে পাওয়ার সামনে এলো, পাওয়ার এক কমলো, তাহলে 3 × 7 = 21, ইউ টু দি পাওয়ার 6। এটাই অ্যান্সার অঙ্কের, এখানে অ্যান্সার শেষ। তাহলে এই হলো ডেরিভেটিভের মেন জায়গা। এবার তোমরা এক একটা তোমরা ট্রাই করবে, একটা সহজ, এক একটা তোমরা ট্রাই করবে। আমি 3-এরটা দেখাই। একই ধরি ওয়াই সমান, লেখা সব জায়গায় অঙ্কে একই হবে, ওয়াই সমান 1/t³ প্লাস 2√t। তাহলে দেখো 1/t³ আগে তোমাদেরকে দেখতে হবে ডেরিভেটিভ কোনটার পারো কোনটার পারো না, যেটা পারো না সেটাকে সাজিয়ে নিতে হবে। 1/t³ কোনো ডেরিভেটিভের ফর্মুলা ছিল না, কিন্তু t⁻³ উপরে তোলো, তাহলে x⁻n টাইপের দেখতে হয়, প্লাস 2√t ডেরিভেটিভের ফর্মুলা ছিল। তাহলে এবার করবো, তাহলে কার সাপেক্ষে করবো? টি দিয়ে অঙ্ক দিয়েছে, তাহলে টি এর সাপেক্ষে অবকলন করে পাই, টি এর সাপেক্ষে অবকলন করে পাই। এবার এটাকে একবারে, আগেরটা ভেঙে দেখালাম, ওটা ভেঙে দেখানোর দরকার নেই, একবারে লিখবো টি এর সাপেক্ষে, তাহলে dy/dt। কী করে লিখলাম? যার ডেরিভেটিভ সে ওপরে থাকবে, যার সাপেক্ষে সে নিচে। তোমরা ডট দেবে না, তোমরা লিখবে টি এর সাপেক্ষে অবকলন করে পাই। যার ডেরিভেটিভ সে ওপরে লিখবো, যার সাপেক্ষে সে নিচে লিখবো। এবার এগুলোকে একবারে করা শিখতে হবে আস্তে আস্তে। একবারে কি করে করে? এগুলোকে একবারেও করা যায়, এরকম ভেঙেও করা যায়, একবারে করা শিখতে হবে আস্তে আস্তে। একবারে কি করে দেখো, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা কি বলো? এন এক্স টু দি পাওয়ার n-1, এই তো ফর্মুলা ছিল, এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার n-1 প্লাস 2 কনস্ট্যান্ট, ওই যে কনস্ট্যান্ট গুণে থাকলে সামনে থাকে, আর √t মানে √x-এর ডেরিভেটিভ 1/2√x। যারা ফর্মুলা মুখস্থ করোনি তাদের অঙ্ক করতে খুব সমস্যা হবে, যারা ফর্মুলা মুখস্থ করেছো তাদের কোনো সমস্যা হবে না। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার n-1 প্লাস ছিল কনস্ট্যান্ট গুণে থাকলে বলছি কনস্ট্যান্ট প্লেন থাকবে, আর √t ডেরিভেটিভ কী ছিল? 1/2√t, কারণ √x-এর 1/2√x। এখানে অঙ্কটা শেষ। এবার তোমরা একটু সাজিয়ে দিতে পারো, যেমন 2 কেটে গেল, এখানে কি -3t⁻⁴, তাহলে কত হয়? -3t⁻⁴ প্লাস 1/√t। এটা যা সাজিয়ে দেওয়া, এটা তোমরা তোমাদের মতো সাজাতে পারো। এটা হয়তো t⁻⁴ থাকতে পারে অ্যান্সারে, তোমরা লিখে দিতে পারো সাজিয়ে। তাহলে দেখো আবার বলি, ডেরিভেটিভ ততক্ষণ করা যায় না যতক্ষণ অঙ্কটাকে তুমি ফর্মুলার মতো করে সাজাচ্ছ না। তুমি তো এখান থেকেই ডেরিভেটিভ করতে, এই টার্মটা কী করে করতে তোমরা? 1/t³ এর ফর্মুলা জানো? ফর্মুলা নেই। 1/x⁴n এর কোনো ফর্মুলা নেই, শুধু x⁴n এর ফর্মুলা আছে। তার মানে এক্স হরে থাকে না, লবে থাকে। তাহলে যেহেতু হরে আছে আমি জোর করে লবে তুলে নিলাম। এবার দেখো x⁴n এর ফর্মুলা হলো, হরে থাকলে ফর্মুলা হয় না, তাই করতে পারিনি। আর √x-এর ডেরিভেটিভ ফর্মুলা শিখেছিলাম 1/2√x। আগের অঙ্কটা এমন যে d/du দিয়ে করলাম, এভাবে না করে এটাকে এভাবে একবারে করা যায়। একবারে এটাই শিখবো, একবারে এটা বেটার। তাহলে যদি আমরা আগের অঙ্কটাই একবারে করতাম, আগের অঙ্কটা যদি একবারে করতাম, এটা অল্টারনেট প্রসেস, যে ধরি y সমান 3u⁻⁷, তাহলে ইউ এর সাপেক্ষে অবভিয়াসলি ডেরিভেটিভ করবো। তোমরা লিখবে ইউ এর সাপেক্ষে অবকলন করে পাই, আমি সব অঙ্কে লিখবো না, তোমরা লিখবে। তাহলে কী হবে? dy/du, যার সাপেক্ষে সে হরে, 3 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুণে আছে, তাহলে সামনে থাকবে x⁴n, কী ফর্মুলা? n x⁴n-1। দেখো একবারে হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের একবারেই করা উচিত, কারণ ওই ভেঙে ভেঙে হয় না, এর পরবর্তীকালে গিয়ে ভেঙে ভেঙে তো করতেই পারবে না। এই যে এইটা হলো ডেরিভেটিভ। ঠিক আছে, আরেকটা করি আমরা। ধরো আমি 4-এর অঙ্কটা করি। তাহলে 4-এর অঙ্কটা কী লেখা আছে? ধরি প্রত্যেকটা অঙ্কে ধরি y সমান বলে লিখে নেবে। ধরি y সমান লেখা আছে 2x⁴ -6/x² প্লাস 3x/³ √x প্লাস 2, এটা দিয়েছে অঙ্ক। এবার একে ডেরিভেটিভ করতে বলছে। y সমান
2x⁴ মাইনাস 6/x² প্লাস 3x/³ প্লাস 2। তাহলে দেখো এর ডেরিভেটিভ পারবে x⁴n, তোমাকে দেখতে হবে যে কোনগুলো তুমি ডেরিভেটিভ পারো। x⁴n টাইপের আছে, তাহলে ডেরিভেটিভ পারবে। কিন্তু হরে এক্স এর ডেরিভেটিভ ফর্মুলা শেখোনি, তাহলে অঙ্কটাকে সাজিয়ে নিই। এর ডেরিভেটিভ পারবো, তাহলে যেমন আছে তেমন। -6 এটা হরে, ফর্মুলা নেই, তাহলে ওপরে তুলে নিই x⁻² প্লাস 3। দেখো ওপরে এক্স নিচেও দু জায়গায় থাকলে হবে না, এক জায়গাতে এক্স রাখতে হবে। তাহলে x⁴ এখানে এক্সের পর কত 1, আর ভাগে থাকা মানে বিয়োগ, কিউব রুট মানে 1/3 প্লাস 2 এমনি আছে। তাহলে সাজিয়ে দিলাম। এটা কী করে করলাম? এটা ভাগে থাকলে কি পাওয়ার বিয়োগ হয় তো, আর কিউব রুট মানে কি 1/3, তাহলে 3x⁴ 1 - 1/3 প্লেন 9-এর সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে y সমান আবার সাজিয়ে নিই 2x⁴ মাইনাস 6x⁻² প্লাস 3x⁻, বিয়োগ করলে হয় 2/3 প্লাস 2। এবার দেখো সবগুলো সাজানো হয়েছে, তাহলে এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো। কী লিখবো? এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে dy/dx কী হবে? এ দেখো 2 কনস্ট্যান্ট গুণে আছে তো, তাহলে কনস্ট্যান্ট গুণে থাকলে সামনে থাকে x⁴n, ফর্মুলা কি n x⁻n-1। তোমরা এই বিয়োগ না লিখে একবারে 3 লিখতে পারো। তারপরে আবার দেখো -6 গুণে আছে, দেখো x⁴n কী হবে? n x⁻n-1 প্লাস আবার 3 কনস্ট্যান্ট গুণে আছে x⁴n n x⁻n-1 প্লাস 2। ভালো করে এবার দেখো প্লাস 2 কনস্ট্যান্ট এবার একা আছে, এই একা থাকলে কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0। এইটা খুব ভাইটাল এবং এইটাই আমাদের ভালো করে শিখতে হবে। যতক্ষণ কনস্ট্যান্ট গুণে ছিল ততক্ষণ তার ডেরিভেটিভ করছিলাম, সামনে চলে আসছিল। যেই কনস্ট্যান্ট একা থাকলো যেটা, তার ডেরিভেটিভ 0। তাহলে আবার বলি, দেখো 2 কনস্ট্যান্ট, তাই সে সামনে থাকলো x⁴n এর ফর্মুলা হলো n x⁻n-1 -6 কনস্ট্যান্ট গুণে ছিল এক্সের সঙ্গে, এক্স সঙ্গে গুণে থাকলে সামনে থাকবে x⁴n n x⁻n-1। একইভাবে 3 গুণে ছিল, তাই 3 x⁴n n x⁻n-1। এই কনস্ট্যান্টটা যেই প্লেন একা, দেখো এক্সের সঙ্গে গুণে নেই, যদি কনস্ট্যান্টের সঙ্গে এক্স গুণে থাকে তাহলে এরকম সে এমনি থাকবে, তার কিছু হবে না। যেই সে একা থাকবে তার ডেরিভেটিভ 0 হবে। তাহলে কনস্ট্যান্ট যদি এক্সের সঙ্গে থাকে সে রিমেইন আনচেঞ্জ, তার কোনো পরিবর্তন ঘটবে না, সে একই রকম থাকবে। কনস্ট্যান্ট যখন একা থাকবে তার ডেরিভেটিভ 0। দেখো এখানে সব গুণে ছিল এক্সের সঙ্গে, তাই জন্য তার কিছু হয়নি, একা থাকলেই 0। তাহলে কনস্ট্যান্ট একা থাকলে 0, আদারওয়াইজ কখনো 0 হবে না কনস্ট্যান্ট। তাহলে ইকুয়াল 8x³ প্লাস 12x⁻³ এই যে জাস্ট ক্যালকুলেশন, এবার ডেরিভেটিভ হয়ে গেছে, 3 3 কেটে যাচ্ছে, প্লাস 3x⁻−1/3। এখানেই অঙ্কটা শেষ। এরপরে তোমরা সাজালে বইয়ের মতো করে সাজাতে পারো। এটাকে ভালো করে করতে হবে, কোনো সমস্যা থাকলে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু খুব ভালো করে চ্যাপ্টারটা পড়তে হবে। এরপরে যে অঙ্কটা আছে u² - 2 হোল স্কোয়ার, তোমরা হোল স্কোয়ারকে ভেঙে দাও, ধরি y সমান করে লিখলে হোল স্কোয়ারকে a - b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙো, তাহলে কী হবে? u⁴ - 4u² প্লাস 4, তারপরে তার ডেরিভেটিভ করবে। তোমরা পারবে। এটা কি করব? সবার পাওয়ারে হাফ করে মাইনাস করব। আমি 6-এরটা দেখাই একটু। 6-এর অঙ্কটা আছে y সমান 2x² প্লাস 3x - 4/√x। তাহলে এভাবে ভাগে থাকলে ফর্মুলা হবে না, তাহলে আগে সাজাতে হবে। তাহলে y সমান, আচ্ছা √x মানে কি? x⁻²। তাহলে সবার নিচে তো x⁻² আছে, তাহলে সবাই পাওয়ারে মাইনাস হবে। তাহলে 2x⁻² -½ এই যে ভাগে আছে বলে পাওয়ার বিয়োগ, প্লাস 3x⁻1 -½ মাইনাস 4x⁻−½ কী করলাম? সূচক অ্যাপ্লাই করলাম। ভাগে আছে মানে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 2 - ½ 1 - ½ আর এটা তো কিছু নেই, তো মানে -½ তার মানে ইকুয়াল 2x⁻2 × 4 মানে 3/2 প্লাস 3x⁻1/2 মাইনাস 4x⁻−1/2। এইবার তোমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবে, নিজেরা করো। তাহলে কি হবে? dy/dx সমান, যদি এখান থেকে আমরা ডেরিভেটিভ করি কি হবে? তাহলে dy/dx সমান যার সাপেক্ষে হরে থাকে, তাহলে 2 কনস্ট্যান্ট, দেখো কনস্ট্যান্ট গুণে আছে, তাহলে x⁻n কি হবে? n x⁻n - 1 প্লাস একইভাবে 3x⁻n, তাহলে n
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস 4 এক্স টু দি পাওয়ার এন, একইভাবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার তোমরা ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটা অ্যান্সার হবে, নিজেরা করবে। এখান থেকে যা যোগ বিয়োগ কেটে যাচ্ছে, যেমন হবে তেমন করবে নিজেরা। এরপরে আসি 7 অঙ্কটা। দেখো 7 অঙ্কটা 2 প্লাস 3/x মানে কি 3x টু দি পাওয়ার মাইনাস 1, 4/x স্কোয়ার মানে 4x টু দি পাওয়ার মাইনাস 2, 5/x কিউব মানে 5x টু দি পাওয়ার মাইনাস 3। এভাবে করে নিয়ে নিজেরা করবে। তাহলে 2 প্লাস 3x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 4x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 5x টু দি পাওয়ার মাইনাস 3 করে করবে। দেখো এই 2 একা আছে, এর সঙ্গে x নেই, তাহলে 2 এর ডেরিভেটিভ কত হবে? 0 হবে। যেহেতু 2 একা আছে, x নেই, তাহলে 2 এর ডেরিভেটিভ 0 হবে। আর এগুলো যেমন করে করবো। এরপরে এটা আগে পুরো ব্র্যাকেটটা তোমরা ভেঙে দেবে। এর কি করবে? পুরো ব্র্যাকেটটা তোমরা ভেঙে দেবে। ব্র্যাকেট ভাঙার পরে তারপরে তোমরা ডেরিভেটিভ করবে। আগে ব্র্যাকেটটা ভেঙে দেবে, তারপরে ডেরিভেটিভ করবে, মানে গুণ করে দেবে আগে। এটা কি করবে? এটাকে ওপরে তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করো, দেখবে ওপর নিচে একটা u-2 কেটে যাবে। যদি উৎপাদকে বিশ্লেষণ করো, ওপর নিচে একটা u-2 কেটে যাবে, তারপরে অঙ্কটা করতে হবে। উৎপাদক বিশ্লেষণ কী করে হবে? তাহলে y সমান, ওটা হলো 9 অঙ্ক, তাহলে 9 অঙ্কটা আছে y সমান u টু দি পাওয়ার 4 মাইনাস 3u স্কোয়ার মাইনাস 4/u-2। তাহলে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে u টু দি পাওয়ার 4 প্লাস, এটাকে তোমরা একটা কাজ করো, তোমাদের সুবিধা লাগবে। তোমরা যদি u টু দি পাওয়ার u স্কোয়ারকে যদি x ধরে নাও, তাহলে ডান দিকে করে নাও, তাহলে কি হবে? ওপরটা কি লেখা আছে বলো? x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। এখান থেকে মিডিল টার্ম করো, x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4। এটা মিডিল টার্ম করলে এরকম আসবে, x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4। তোমরা করে দেখবে, তাহলে কি হবে? u স্কোয়ার প্লাস 1 ইন্টু ইউ স্কোয়ার মাইনাস 4। এটাকে আরও ভাঙা যায়, তাহলে u স্কোয়ার প্লাস 1, তোমরা মিডিল টার্মটা নিজেরা করবে, ইন্টু u প্লাস 2 ইন্টু ইউ মাইনাস 2। তাহলে আলটিমেট আমাদের রাশিটা কী এলো? যে ইউ স্কোয়ার প্লাস 1 ইউ প্লাস 2 ইন্টু ইউ মাইনাস 2, আর নিচে কি আছে? ইউ মাইনাস 2। ওপর নিচে u-2 কেটে যাবে। এরপরে আবার ওপরটা গুণ করে দেবে, ওপরটা যেমন আছে গুণ করে দেবে, তারপরে ডেরিভেটিভ করবে। ওপরটাকে গুণ করে তারপর ডেরিভেটিভ করবে। তো নিজেরা করবে। তাহলে এই 6-এর সবগুলো করবে। প্রথমে সবগুলো না, প্রথমে সেগুলোই করব যেগুলো ডেরিভেটিভ আমাদের 12-এ কাজে লাগবে, বা যে ডেরিভেটিভগুলো আমাদের ফিজিক্সে কেমিস্ট্রিতেও খুব লাগে, ফিজিক্সে তো ভীষণভাবে লাগে। তাহলে 6-এর সবগুলো করবে। এরপর আসি 7-এর অঙ্কগুলো। 7-এর 1 দেখো, y সমান, আমি 7-এর 1 আর 2 সেম অঙ্ক, আমি 7-এর 2 দেখাচ্ছি। 7-এর 2, 7-এর 1 আর 2 সেম অঙ্ক, আমি তাই 7-এর 2 দেখাচ্ছি। y সমান 2x টু দি পাওয়ার m প্লাস 2 cos x। একই হবে, তাহলে x আছে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে dy dx সমান, dy dx হবে, x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ হয় dy dx হবে। তাহলে dy dx সমান, তাহলে দেখো x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে dy dx, তাহলে dy dx সমান 2। দেখো x টু দি পাওয়ার m আর x টু দি পাওয়ার এর একই জিনিস, কনস্ট্যান্ট। তো তাহলে ফর্মুলা কি? m x টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস 2, এই যে এও x সঙ্গে গুণে আছে। ফাংশন ভ্যারিয়েবলের সঙ্গে 2 কনস্ট্যান্ট গুণে থাকলে সে গুণেই থাকবে। তাহলে একইভাবে প্লাস 2 cos x এর ডেরিভেটিভ কী ছিল? মাইনাস সাইন এক্স, মাইনাস যেহেতু ব্র্যাকেট রাখবো, cos x এর ডেরিভেটিভ। তাহলে কী হলো? 2m x টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন এক্স হয়ে গেল ডেরিভেটিভ। এইটুকুই, এর বেশি কিচ্ছু না। তাহলে তোমরা এক একটা নিজেরা পারবে। এক একটা আছে 3 sin x মাইনাস 4 root x, তাহলে 3 sin x এর ডেরিভেটিভ cos x মাইনাস 4 কনস্ট্যান্ট, root x এর ডেরিভেটিভ শিখিয়েছিলাম 1/2 root x, তোমরা করবে। তারপরটা দেখো, এই যে y সমানটা লিখলে a sec x, তাহলে a কনস্ট্যান্ট, sec x এর ডেরিভেটিভ কি? sec x tan x প্লাস b কনস্ট্যান্ট, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x মাইনাস c কনস্ট্যান্ট, cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x প্লাস d কনস্ট্যান্ট, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কোয়ার x মাইনাস e। দেখো e কনস্ট্যান্ট একা আছে, তাহলে এর ডেরিভেটিভ কত হবে? 0। তাহলে এখানে a b c d e পাঁচটাই কনস্ট্যান্ট, কিন্তু a b c d এগুলো ফাংশনের সঙ্গে গুণে আছে, তাই জন্য ডেরিভেটিভ 0 হচ্ছে না, এটা সামনে এরকমই থাকছে। ই কনস্ট্যান্ট যেহেতু
এ একা আছে, এক্সের সঙ্গে নেই, তাই ডেরিভেটিভ কত হবে? 0।